শান্তি হবে না। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত এগোচ্ছে ততই উত্তাপ হচ্ছে নির্বাচনের মাঠ। শহর থেকে গ্রাম, পোস্টার, মিছিল আর স্লোগানে মুখর চারপাশ। মাঠ দাপিয়ে বেড়াচ্ছে সব প্রার্থী। ভোটারদের কাছে পৌঁছে দিতে চাইছেন নিজেদের প্রতিশ্রুতি আর স্বপ্ন। কারো কণ্ঠে উন্নয়নের আশ্বাস, কারো বার্তায় পরিবর্তনের ডাক। ভোটের অঙ্কে হিসাব কষছে সব দল। এখন অপেক্ষা একটাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় কতটুকু এগিয়ে আছে প্রতিটি দল। যশোর ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল কাদের, তার সাথে কথা বলে জেনে আসি। আচ্ছা, আপনাদের ভোটের যে প্রচার প্রচারণা চলছে, আপনাদের প্রথম বার্তাটা কি একটু যদি আমাদেরকে জানাতেন। আমাদের প্রথম বার্তা যদি আপনি বলেন, জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি নিকটে। এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হোক এবং একটি লেভেল প্লেইং ফিল্ড বিরাজ করে, এটাই আমরা চাই। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে কিনা আপনি কি মনে করছেন? লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে কিছু কিছু পার্সিয়ালিটি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও। যেমন আমাদের কোনো নেতাকর্মীদেরকে যখন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লোকজন হেনস্থা করছে, অপদস্থ করছে, এমনকি গায়ে হাত তুলছে, আমরা যখন অভিযোগ করতেছি, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে আমাদের পক্ষ থেকে সামান্যতম কিছু একটু হলেই সাথে সাথে সেখানে প্রশাসন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখনো মনে করছি যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, এখন তো প্রচারণার প্রথম দিকে, যেহেতু সেই দিক থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন, আর আপনাদের কোনো সংখ্যা আছে কিনা কি মনে করছেন? আপনি জানেন যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকদিন যাবৎ খারাপ এবং ইতিমধ্যে যশোরের দুইটা হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যশোরের বিভিন্ন অঞ্চলে পুরানো সন্ত্রাসীরা নতুন করে নতুন শেল্টার পেয়ে তারা আবার অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। মানুষ আতঙ্কিত হচ্ছে, তারা ভীত হচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা মনে করছি যদি এই অবৈধ অস্ত্র উদ্ধার করা না হয়, যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত হবে। এবার তো যশোর 3-এ তরুণ ভোটারদের সংখ্যা বেশি। এই তরুণ ভোটারদের কাছে আপনার বিশেষ কোনো প্রতিশ্রুতি আছে কিনা? জুলাই বিপ্লব যেটা আমরা বলি, এই বিপ্লবের কিন্তু মূল নায়ক ছিল এই তরুণরা। আর আমরা জামাত ইসলামী তরুণদের সাথে ছিলাম, ওতপ্রোত হয়েছিলাম, এখনো আছি। এই তরুণদের হাতকে আমরা কর্মীর হাতে পরিণত করতে চাই। এই তরুণদেরকে আমরা মাদকের দিকে যেতে দিতে চাই না। এই তরুণদেরকে আমরা সন্ত্রাসের পথে যেতে দিতে চাই না। এই তরুণদেরকে আমরা যেন কর্ম সৃষ্টি করতে পারি। তরুণদের কর্মের প্রয়োজনে আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। তরুণদের মেধা উন্নয়নের জন্য তাদের শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার মানের প্রসারতা ঘটাতে চাই। আমি আমার যশোর 3 আসনের এলাকার যে ভোটার শ্রেণী আছেন তাদের কাছে আমার যে আবেদন থাকবে যে আপনারা সকল ভোটার আসুন। যে একটা পরিবেশ তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পর, এই বিপ্লবের পর নতুন করে যে নির্বাচনী যে উৎসাহ উদ্দীপনা, যে আমেজ সৃষ্টি হয়েছে, এই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে সকল ভোটার যেন নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কেন্দ্রে আসেন এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে ভীত সন্ত্রস্ত না হয়ে তারা তাদের ভোটের অধিকার জন্য প্রয়োগ করেন এবং ভোটারদের দৃষ্টিতে যিনি সৎ যোগ্য তাদেরকে নির্বাচিত করবেন। যশোরের মাটিতে কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো সন্ত্রাসের আশ্রয়দাতা, মাদকাসক্ত, মাদকের ব্যবসায়ীদেরকে আশ্রয়দাতা, তাদের যেন কোনো স্থান এই ভোটে না হয়।
এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের অধিকার আর মত প্রকাশের উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সর্বস্তরের মানুষ। সুবর্ণভূমি, যশোর।